চট্টগ্রাম নগরীর 16 নং গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে নির্মাণাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি থেকে বঙ্গবন্ধুর সকল ছবি অপসারণ এবং ছাত্র আন্দোলনে নিহত শহীদদের নাম উল্লেখের দাবি জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্মারকলিপি জমা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আজ রোববার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট বিপ্লব উদ্যানে নির্মিত জাতীয় পতাকার প্রতিকৃতি ও সবুজায়ন প্রসঙ্গে শিরোনামে এই স্মারকলিপিটি জমা দেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। স্মারকলিপিতে নির্মাণাধীন এই প্রকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছবি পরিবর্তন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণপূর্বক তাদের নাম ও জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্তি করার কথা উল্লেখ করা হয়। এছাড়াও বিপ্লব উদ্যানে প্রস্তাবিত বিভিন্ন সৌন্দর্য বর্ধন, সবুজায়ন এবং বাংলাদেশের মহান জাতীয় পতাকার প্রতিকৃতি নির্মাণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল ব্যবসায়িক কর্মকাণ্ড স্থগিত রাখার ও চলমান কাজ দ্রুত সম্পন্নপূর্বক জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানানো হয়। 2 নম্বর গেট আমাদের সাধারণ মানুষ এবং আমাদের 2 নম্বর গেটে আমাদের বিভিন্ন উদ্যানে আমাদের বিভিন্ন স্মৃতিচারণ জিনিসপত্র রয়েছে, যেগুলোর মধ্যে আমরা চাই চট্টগ্রামে আমাদের যেসব ভাই বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের একটি স্মৃতি স্থাপনা নির্মাণ করতে। আর আমাদের সেই স্মৃতি স্থাপনা নির্মাণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে বিনীত অনুরোধ এবং চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি দাবি রইল। এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের একটি স্মরণে আমাদের নাম ফলক ও স্মৃতিফলক নির্মাণের দাবি জানাচ্ছি। আমাদের চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আমরা এই নাম ফলকটি করার জন্য আমাদের দাবি। আমাদের বিপ্লব উদ্যানের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি নামের সাথে যে ছবি প্রলোকটা করতেছে জাতীয় পতাকার সাথে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সমস্যা হচ্ছে যে শুধু আমাদের যে ভাইরা শহীদ হয়েছে সেই ভাইদের নাম এবং স্মৃতি প্রলোকটাই নিয়ে আসার জন্য এবং সাথে জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্তি করার জন্য ফলক হিসাবে থাকবে এখানে। আর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অপসারণ করা লাগবে। এগুলো হচ্ছে আমাদের দাবি। যে বিষয়গুলো আমরা স্মারকলিপিতে আমরা গ্রহণ করেছি, স্মারকলিপি গ্রহণ করেছি, আমরা যে সিদ্ধান্তটা আমি ওদেরকে জানিয়েছি সেটা হচ্ছে এই বিষয়ে আমরা নগরের যে সিভিল সোসাইটি, নগরের সব স্তরের যে প্রতিনিধি নেতৃবৃন্দ সবার সাথে কথা বলে আমরা একটা সমন্বিত সিদ্ধান্ত নিতে চাই এই বিপ্লব উদ্যান নিয়ে। নিউজ ডেস্ক, স্বাধীন কণ্ঠ।